আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে 3 দিন আমরা পানিবন্দী। রাস্তার চারদিকে পানি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষের ত্রাণ দরকার নেই, দরকার হচ্ছে স্থায়ী সমাধান। তো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, যারা আগামীতে এমপি ইলেকশন করবেন, চেয়ারম্যান ইলেকশন করবেন, মেম্বার ইলেকশন করবেন, তাদের কাছে বলতে চাই, আপনারা ত্রাণ দিয়ে, এক প্যাকেট ত্রাণ দিয়ে ছবি না তুলে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করে দেন। এই চারিদিকে পানি থই থই করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এই ত্রাণ প্রয়োজন নেই, হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই বাড়ি ওই বাড়ি গিয়ে মানুষের ত্রাণের প্যাকেট প্রয়োজন নেই, প্রয়োজন স্থায়ী সমাধান। স্থায়ী সমাধানের জন্য বলছি, নোয়াখালীতে এইরকম বন্যা বিগত সময় হয়নি, গত বছর আর এই বছরে হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে খালগুলো আছে, খাল সবগুলো দখল হয়ে আছে। আপনারাও সবাই জানেন, এই যে নোয়াখালী খাল বা কোম্পানিগঞ্জ, তারপরে হচ্ছে কবিরার এবং শাহিনবাগের যে খালটা আছে, ওই খালটার ম্যাক্সিমাম জায়গা দখল হয়ে গিয়েছে। কিছু জায়গায় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, এবং মূল যে খাল, যেটা নোয়াখালী খালের পানি গিয়ে যে জায়গায় পড়েছে, ওই জায়গায় বিগত সরকারের আমলের নেতাগুলায় ওনারা দখল করে, কেউ মির্জানগর নাম দিয়েছে, কেউ সাদাতনগর নাম দিয়েছে, কেউ রাহাতনগর নাম দিয়েছে, অনেকে অনেক ধরনের নাম দিয়েছে। তো সেগুলা গত বছর দখল মুক্ত করতে গিয়েছিল এই দিকের অঞ্চলের লোকজন এবং কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, কিন্তু সবার সমন্বয় না থাকার কারণে, প্রশাসনের সমন্বয় না থাকার কারণে সেটা সম্ভব হয়নি। তো এই বছর যদি আপনারা সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ একসাথ হয়ে যদি সেই খালের মুখগুলো উদ্ধার করতে পারেন, তাহলে মনে হয় যে আমাদের জন্য খুব উপকার হবে, জনগণের জন্য খুব উপকার হবে। যদি জনগণের জন্য কিছু করতে চান, জনগণের জন্য যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো ত্রাণের প্যাকেটগুলো না দিয়ে, ছবি না তুলে, খালের যে জায়গাগুলো দখল হয়েছে, যে জায়গাগুলো জাল ফেলে মাছ ধরছে, যারা অবৈধভাবে কালভার্ট তৈরি করেছে এবং যেখানে খালের মুখগুলো দখল হয়ে আছে, সেইগুলো উদ্ধার করেন। সেইগুলো যদি উদ্ধার করতে পারেন, আপনার ভোটের অভাব পড়বে না, আপনার জনগণ আপনাদেরকে ভোট দিবে। এই যে দেখতে পাচ্ছেন, আমার জন্মের পর থেকে আমি কখনো এরকম পানি দেখি নাই। গত 2 বছর যে পানিগুলো দেখেছি, এটা মূল কারণ হচ্ছে পানিগুলো নামছে না, খালের প্রতিটা জায়গা দখল হয়ে গিয়েছে, খালের মুখগুলো দখল হয়ে আছে। সবাই বিশাল বিশাল ফসেট করে আছে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিগুলা। বিগত সরকার আমলে তারা খেয়েছে, তারা চলে যাওয়ার পরে এখন নতুন আরেক দল সেগুলো খাচ্ছে, এবং কেউ সাহস করে সেগুলো নিয়ে কথা বলছে না, কেউ মুখ খুলছে না। বন্যা তৈরি হচ্ছে, আপনারা সবাই ত্রাণের প্যাকেট নিয়ে দৌড়াচ্ছেন। ত্রাণের এই প্যাকেটগুলা দৌড়ায় কোনো লাভ হবে না। আপনাদের কাছে হাত জোড়ে রিকোয়েস্ট করি, বিভিন্ন জায়গায় খাল যেগুলো দখল হয়েছে, যারা দখল করে রেখেছে, সেগুলো একটু কষ্ট করে দখল মুক্ত করে দেন, খালগুলো ফ্রি করে দেন, খালের মুখগুলো উদ্ধার করে দেন, দেখবেন জনগণ আপনার পাশে আছে। এই যে দেখতেছেন পানি, মানুষের অবস্থা খুব শোচনীয়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের জন্য কিছু করেন, তাহলে ইনশাআল্লাহ মানুষ আপনাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।